আচ্ছা, আমাদের অনেকের মনেই তো এই ব্যাপারটা ঘোরাফেরা করে, তাই না? একদিকে বিরাট বিরাট সব স্বপ্ন দেখি, আর অন্যদিকে সেই স্বপ্নটা সত্যি করার জন্য যে কাজটা করা দরকার, সেটা আর শুরু করা হয় না। কেমন যেন একটা জড়তা এসে যায়। আজ আমরা এই খুব চেনা কিন্তু খুব দরকারি একটা বিষয় নিয়েই একটু কথা বলবো। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনাম স্বপ্ন ও কর্মের সংকল্প। মানে স্বপ্ন দেখা আর কাজে নামা, এই দুটোর মাঝখানের যে দূরত্বটা, সেটা নিয়ে ভাববো আমরা। লেখাটাতে খুব সাধারণ কয়েকটা স্বপ্নের কথা বলা হয়েছে, যেগুলো হয়তো অনেকেরই আছে। যেমন ধরুন ফ্রিল্যান্সিং করে নিজের মতো আয় করা, কিংবা একটা অনলাইন ব্যবসা শুরু করা, আজকাল যেমন অনেকেই করছে। হ্যাঁ, শপিফাই বা এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের একটা দোকান খুলে বসা, এই ধরনের স্বপ্ন তো খুবই কমন এখন। ঠিক, অথবা নিজের একটা ব্র্যান্ড তৈরি করা, নিজের নামে পরিচিতি পাওয়া, এই ইচ্ছেগুলো তো কম বেশি সবার মনেই থাকে। অবশ্যই থাকে। তো আজকের এই আলোচনাটায় আমরা চেষ্টা করব একটু গভীরে যেতে। মানে এই লেখাটার সাহায্য নিয়ে বোঝার চেষ্টা করব কেন স্বপ্নগুলো এত পরিষ্কারভাবে দেখার পরেও সেগুলোকে বাস্তবে নিয়ে আসাটা এত কঠিন লাগে, কিসের জন্য আমরা আটকে যাই। হুম। আর সবচেয়ে জরুরি, এই লেখাটা আমাদের কী পথ দেখাতে পারে সেই বাধাগুলো পেরোনোর জন্য। চলুন শুরু করা যাক লেখাটার একদম মূল প্রশ্নটা দিয়ে। স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু বাস্তবে কয়জন কাজ করে? প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ভেতরের ভাবনাটা কিন্তু বেশ গভীর। স্বপ্ন দেখা তো মানুষের স্বভাব, আর এই লেখাটাতেও যেমন বলা হচ্ছে, এই স্বপ্নগুলো আমাদের বাঁচিয়েও রাখে, ভবিষ্যতের দিকে তাকাতে সাহায্য করে। হ্যাঁ, নিজের সফলতার একটা ছবি মনে মনে আঁকতে কার না ভালো লাগে বলুন? ঠিক, কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয় তখনই যখন ওই কল্পনার ছবিটাকে বাস্তবের মাটিতে নামিয়ে আনার প্রশ্ন আসে। স্বপ্নটাকে কাজে পরিণত করার রাস্তায় বেশিরভাগ মানুষই হোঁচট খায় বা হয়তো থেমেই যায়। এখানেই তো ফারাকটা তৈরি হয়ে যায়। একদম। আর দেখুন, লেখাটা শুরুতেই একটা দারুণ কথা বলছে। বড় স্বপ্ন দেখায় কোনো দোষ নেই, এটা বরং ভালো। নিজের জন্য বড় লক্ষ্য রাখা, ভালো ভবিষ্যতের আশা করা, এগুলো তো খুব স্বাভাবিক, জরুরিও। অবশ্যই। কিন্তু প্রশ্নটা হলো, ওই সুন্দর স্বপ্নটার পেছনে আমরা কতটা সক্রিয় চেষ্টা দিচ্ছি, কতটা সময়, কতটা শ্রম দিচ্ছি। শুধু দিনরাত বসে বসে ভাবলে তো আর হবে না। জমিতে বীজ না পুঁতলে ফসল আসবে কোথা থেকে? এখানেই কিন্তু আসল সমস্যাটা। লেখাটা খুব বাস্তব কিছু বাধার কথা বলছে, খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী বাধা, আমাদের রোজকার জীবনের চেনা অজুহাতগুলো। হ্যাঁ, অজুহাত। যেমন? যেমন ধরুন, কোনো একটা জরুরি কাজ শুরু করতে যাবেন, আর তখনই মনে হলো, ধুর, আজ একদম ভালো লাগছে না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। বা ধরুন, হুফ, কালকে এত কাজ, সময়ই পাব না। অথবা ওই যে কাজটায় মন বসছে না, এটা তো খুবই কমন। ঠিক। আসলে এগুলো অনেক সময় কাজ শুরু করার যে একটা প্রাথমিক অস্বস্তি বা ভয় থাকে, সেটা এড়িয়ে যাওয়ার একটা উপায় হয়ে দাঁড়ায়। অজুহাত দিয়ে আমরা এই অস্বস্তিটা থেকে দূরে থাকতে চাই। খুব সত্যি কথা। আর এই অজুহাতগুলো তেমনভাবে আসে যে আমরা টেরই পাই না। আচ্ছা, লেখাটা তো আরও একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলছে, ডিস্ট্র্যাকশন, মনোযোগ নষ্ট হওয়ার ব্যাপারটা, বিশেষ করে এই ডিজিটাল যুগের ডিস্ট্র্যাকশন। হ্যাঁ, এই পয়েন্টটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। সকালে ঘুম থেকে উঠলেন, হয়তো ঠিক করাই ছিল যে জরুরি একটা কাজ সারবেন, কিন্তু দেখা গেল ফোনটা হাতে নিতেই ঘন্টার পর ঘন্টা কেটে গেল ইনস্টাগ্রাম বা ইউটিউব দেখতে দেখতে। তাই তো, কখন যে সময়টা চলে যায়। আমরা হয়তো ভাবি জাস্ট ৫টা মিনিট দেখব, কিন্তু সেই ৫ মিনিট কখন যে আধ ঘন্টা ১ ঘন্টা হয়ে যায় টেরই পাই না। ঠিক। আর ওই যে মূল্যবান সময় আর এনার্জি, যেটা কিনা স্বপ্নের পেছনে লাগানোর কথা ছিল, সেটা চলে যায় স্ক্রলিংয়ের পেছনে। দিনের শেষে মনে হয়, ধুর, কিছুই তো করা হলো না। কাজের ইচ্ছেটা হয়তো ছিল, কিন্তু এই ডিস্ট্র্যাকশনগুলো সব শুষে নিল। লেখাটাতে এই পরিস্থিতিটাকে একটা দারুণ উপমা দিয়ে বোঝানো হয়েছে। বলা হয়েছে, মোবাইল স্ক্রিনের আলো নয়, নিজের ভিতরের আগুনটা জ্বালানো দরকার। কি পাওয়ারফুল একটা লাইন, তাই না? বাহ, খুব সুন্দর। একদিকে দেখুন, মোবাইল স্ক্রিনের ওই কৃত্রিম আলো আমাদের টানে আটকে রাখে, কিন্তু আসলে কোনো গভীর তৃপ্তি দেয় না। এটা হলো নিষ্ক্রিয় বিনোদন। আর অন্যদিকে আছে নিজের ভেতরের আগুনটা, আমাদের ইচ্ছা শক্তি, সংকল্প, কাজের প্রতি টান। প্যাশন যাকে বলে। হ্যাঁ, লেখাটা বলছে বাইরের এই সহজলভ্য চটকদার ডিস্ট্র্যাকশনগুলোকে একটু দূরে সরিয়ে
নিজের ভেতরের ওই আগুনটাকে জাগিয়ে তোলাটা অনেক বেশি জরুরি। এটা আসলে সক্রিয় চেষ্টা আর নিষ্ক্রিয় গ্রহণের মধ্যে একটা লড়াই। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আসছে। এই যে ডিস্ট্র্যাকশন, মানে মোবাইল বা সোশ্যাল মিডিয়া, এগুলো কি সবসময় খারাপ? একটু বিনোদন বা বিরতির কি কোনো দরকার নেই? বা ধরুন, এই ডিজিটাল দুনিয়া থেকে কি নতুন কিছু শেখার বা অনুপ্রেরণা পাওয়ার সুযোগ নেই? না না, খুব ভালো প্রশ্ন। অবশ্যই আছে। দেখুন, নিয়ন্ত্রিত মাত্রায় বিনোদন বা বিরতি তো দরকারই। মনটাকে ফ্রেশ রাখার জন্য বা নতুন আইডিয়া খোঁজার জন্য ডিজিটাল মিডিয়া অবশ্যই কাজে লাগতে পারে। কিন্তু লেখাটার ফোকাসটা হলো সেই ডিস্ট্র্যাকশন নিয়ে, যেটা আমাদের আসল লক্ষ্য থেকে সরিয়ে দেয়, আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করে। মানে যখন লাগাম ছাড়া হয়ে যায়। এক্স্যাক্টলি। যখন এই বিনোদন বা স্ক্রলিংটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, আমাদের কাজের সময়টা খেয়ে ফেলে, তখনই সেটা সমস্যা। লেখাটা আসলে সেই অনিয়ন্ত্রিত ডিস্ট্র্যাকশনটার বিরুদ্ধেই আমাদের সাবধান করছে, যেটা আমাদের ভেতরের আগুনটাকে নিভিয়ে দিতে পারে। বেশ, বিষয়টা পরিষ্কার হলো। আচ্ছা, লেখাটার আরেকটা অংশ আমার খুব ভালো লেগেছে। একটা ব্যক্তিগত স্বীকারোক্তি আছে সেখানে। লেখক নিজেই বলছেন তার নিজের জীবনেও এমন সময় গেছে যখন তিনি শুধু ভেবেছেন, প্ল্যান করেছেন, কিন্তু কাজ তেমন করেননি। হ্যাঁ, এই সততাটা লেখাটাকে খুব প্রাসঙ্গিক করে তুলেছে। মনে হয় যেন এটা শুধু ওপর জ্ঞান দেওয়া নয়, বরং লেখকের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আসা একটা শিক্ষা। ঠিক। আর এই ব্যক্তিগত লড়াইয়ের অভিজ্ঞতা থেকেই একটা খুব জরুরি উপলব্ধি উঠে এসেছে, যেটা লেখাটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে। কাজ না করলে কিছুই হবে না। কথাটা শুনতে খুব সাধারণ, তাই না? হ্যাঁ, খুবই সাধারণ। কিন্তু এর ওজন অনেক। স্বপ্ন যতই রঙিন হোক, প্ল্যান যতই নিখুঁত হোক, কাজ না করলে কিচ্ছু হবে না। স্বপ্ন সত্যি করতে শুধু ইচ্ছে থাকলেই হয় না, একটু সাহস করে প্রথম পদক্ষেপটা নিতে হয়। এই প্রথম পদক্ষেপ নেওয়াটাই তো অনেকের কাছে সবচেয়ে কঠিন মনে হয়। ঠিক। আমরা অনেক সময় এই প্রথম পাটা ফেলতেই ভয় পাই। কাজটা খুব বড় মনে হয় বা মনে হয় যদি ফেল করি। কিন্তু লেখাটা মনে করিয়ে দিচ্ছে এই শুরু করাটাই আসল। পাহাড় ডিঙোতে গেলেও তো মাটিতে প্রথম পাটা ফেলতেই হয়। ঠিক, কিন্তু এই যে প্রথম পদক্ষেপ বা ছোট করে শুরু করা, এই আইডিয়াটা নিয়েও তো মনে প্রশ্ন আসে। ধরুন, কাজটা যদি খুব বড় হয়, তাহলে ছোট ছোট স্টেপে এগোতে গিয়ে আসল লক্ষ্যটা হারিয়ে ফেলার ভয় থাকে না? বা ধরুন, গতিটা খুব কমে গেল, মানে কতটা ছোট হওয়া উচিত এই স্টেপগুলো? খুব ভালো প্রশ্ন। দেখুন, লেখাটা যখন বলছে আজ যদি একটু চেষ্টা করেন, কালকে সেটা অভ্যাসে পরিণত হবে, তখন এটা আসলে সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপালের দিকে ইঙ্গিত করছে। যখন আমরা বিরাট কোনো লক্ষ্যের কথা ভাবি, তখন অনেক সময় আমরা অভিভূত হয়ে যাই। কাজটা এত বড় লাগে যে শুরু করার সাহসই হয় না। হ্যাঁ, একটা জড়তা কাজ করে। এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জির বাধা। মানে কোনো কাজ শুরু করতে যে মানসিক জোরটা লাগে, সেই বাধাটা। কাজটাকে যদি ছোট ছোট অংশে ভেঙে নেওয়া যায়, তাহলে এই প্রাথমিক বাধাটা কমে যায়, শুরু করাটা সহজ হয়। আচ্ছা, আর কতটা ছোট হওয়া উচিত? সেটা নির্ভর করবে আপনার ওপর, আপনার লক্ষ্যের ওপর। মূল আইডিয়াটা হলো স্টেপটা এতটাই ছোট হওয়া উচিত যাতে সেটা করতে খুব বেশি মানসিক চাপ না লাগে বা খুব বেশি সময় না যায়, যাতে ব্যর্থ হওয়ার ভয়টা প্রায় থাকেই না। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, কেউ একজন বই লিখতে চান, বিরাট লক্ষ্য। প্রথম পদক্ষেপ হতে পারে প্রতিদিন শুধু 10 মিনিট লেখা বা শুধু এক প্যারাগ্রাফ। কেউ ব্যায়াম শুরু করতে চান, প্রথম দিন হয়তো শুধু 5 মিনিট হাঁটলেন। এই ছোট ছোট জয়গুলো কিন্তু আত্মবিশ্বাস বাড়ায়, পরের দিনের জন্য মোটিভেশন দেয়। ও আচ্ছা, তার মানে ছোট পদক্ষেপে এগোনো মানে লক্ষ্যটাকে ছোট করে ফেলা নয়, বরং লক্ষ্যের দিকে যাওয়ার রাস্তাটাকে সহজ করা, যাতে হাঁটাটা শুরু করা যায় অন্তত। একদম ঠিক তাই। আর এই ছোট পদক্ষেপের সঙ্গে খুব জরুরিভাবে জড়িয়ে আছে আরেকটা জিনিস, ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। লেখাটা বলছে আজকের ছোট চেষ্টা কালকের অভ্যাসে পরিণত হবে। একদিন হঠাৎ করে 5 মিনিট হেঁটে পরের দিন ভাবলেন 1 ঘন্টা দৌড়াবেন, সেটা কিন্তু টেকে না। কিন্তু যদি প্রতিদিন নিয়ম করে অল্প অল্প করে করেন, সেটা ধীরে ধীরে আপনার রুটিনের অংশ হয়ে যাবে। তখন আর কাজটা করতে খুব বেশি ইচ্ছাশক্তি লাগবে না, অনেকটা অটোমেটিক হয়ে যাবে। অভ্যাস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যাকে বলে হ্যাবিট ফরমেশন। এই ছোট কিন্তু নিয়মিত প্রচেষ্টাগুলোই সময়ের সাথে সাথে জমা হয়ে বড় সাফল্য আনে। ওই যে বিখ্যাত বইটা অ্যাটমিক হ্যাবিটস, তার মূল কথাও তো এটাই। তার মানে কৌশলটা হলো বড় স্বপ্ন দেখতে হবে,
কিন্তু সেটাকে ছোট ছোট ম্যানেজ করা যায় এমন কাজে ভাগ করতে হবে আর প্রতিদিন সেই ছোট কাজটা করার অভ্যাস তৈরি করতে হবে। ডিস্ট্র্যাকশন এড়িয়ে ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। একদম সারমর্ম এটাই। আর লেখাটার এই পুরো প্রক্রিয়ায় আরও একটা জিনিসের কথা বলেছে, সেটা হলো নিজের ভাবনা বা উপলব্ধিগুলো অন্যদের সাথে শেয়ার করা। হ্যাঁ, লেখাটার শেষের দিকে এই অংশটা আছে। বলা হচ্ছে, যাদের কাছে এই কথাগুলো কাজের মনে হচ্ছে তারা যেন নিজেদের নিয়ে ভাবেন আর দরকার মনে করলে অন্যদের সাথেও শেয়ার করেন। কারণ হিসেবে বলা হয়েছে, হয়তো আপনার মতনই আরও অনেকে আছেন যারা একই রকম দ্বিধায় ভুগছেন, কাজ শুরু করতে পারছেন না আর এমন কোনো বার্তার জন্য অপেক্ষা করছেন। এই শেয়ার করার বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, নিজের স্ট্রাগলের কথা বা চিন্তার কথা যখন আমরা অন্যের সাথে বলি, তখন অনেক সময় নিজের কাছেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত, যখন দেখি যে আরে অন্যরাও তো একই রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন একটা স্বস্তি আসে, মনে হয় আমি একা নই। হ্যাঁ, এটা ঠিক। তৃতীয়ত, অন্যের অভিজ্ঞতা বা সাফল্যের গল্প শুনে আমরা নিজেরাও ইন্সপায়ার্ড হই, সাহস পাই। আর চতুর্থত, ধরুন একটা সাপোর্টিভ গ্রুপ বা কমিউনিটি যদি তৈরি হয়, সেখানে কিন্তু একটা পারস্পরিক জবাবদিহিতার জায়গা তৈরি হতে পারে, মানে অ্যাকাউন্টেবিলিটি। আচ্ছা, মানে অন্যদের কাছে কমিটেড থাকা। হ্যাঁ, কিছুটা সেরকম। যখন আমরা জানি যে আমাদের চেষ্টার কথা অন্যরা জানে বা আমাদের পাশে আছে, তখন হাল ছেড়ে দেওয়ার ইচ্ছেটা কমে যায়। তাই লেখাটার এই শেষ বার্তাটা শুধু নিজের ভেতরের সংকল্পের কথাই বলছে না, একে অপরের পাশে দাঁড়ানোর একটা কমিউনিটির শক্তিকেও তুলে ধরছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম। যে লেখাটা নিয়ে আমরা কথা বললাম, সেটার নির্যাস যদি এক কথায় বলতে হয় তাহলে দাঁড়ায়, স্বপ্ন দেখাটা খুব জরুরি, এটা আমাদের এগিয়ে চলার জন্য দরকার। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে ব্রিজটা, সেটা হলো কাজ, কর্ম। এবং সেই কাজ মানেই শুরুতেই বিরাট কিছু করতে হবে তা নয়। লেখাটা জোর দিচ্ছে ছোট কিন্তু নিয়মিত পদক্ষেপের উপর। অজুহাত আর ডিস্ট্র্যাকশন, এই দুটোকে সচেতনভাবে এড়িয়ে চলতে হবে, আর নিজের ভেতরের ওই ইচ্ছা শক্তি বা আগুন, সেটাকে যত্ন করে জ্বালিয়ে রাখতে হবে। মূল কথাটা তাহলে ভাবনার জগতে বসে না থেকে কাজে নামতে হবে। একদম নিষ্ক্রিয় স্বপ্নবিলাসী না হয়ে সক্রিয় কর্মী হতে হবে। কাজটা শুরুতে যত ছোটই মনে হোক না কেন, কারণ ওই প্রথম স্টেপটা নেওয়াই সবচেয়ে কঠিন আর সবচেয়ে জরুরিরও। ওই ছোট ছোট শুরুগুলোই ধীরে ধীরে অভ্যেসে দাঁড়ায় আর শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যায়। শুধু ভাবলে চলবে না, আজ থেকেই কিছু একটা করতে হবে। এই আলোচনার শেষে যারা আমাদের শুনছেন, তাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যেতে চাই। নিজের এমন কোনো একটা স্বপ্ন বা লক্ষ্যের কথা ভাবুন তো, যেটা অনেক দিন ধরে মনের ভেতর আছে কিন্তু শুরু করার হয়ে উঠছে না। সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ কোন প্রথম পদক্ষেপটা আপনি নিতে পারেন? এতটাই ছোট যা করতে হয়তো 5 মিনিটের বেশি লাগবে না, বা খুব সামান্য মানসিক জোর লাগবে। আর ওই ভাবনার সাথে আরেকটা প্রশ্ন যোগ করা যায়, আপনার রোজকার রুটিনের মধ্যে এমন কোনো একটা ছোট পরিবর্তন আনা যায় যা আপনার ওই স্বপ্নের পথে হাঁটার জন্য একটুখানি জায়গা করে দেবে? হয়তো সেটা হতে পারে সকালে উঠেই ফোন হাতে না নিয়ে মাত্র 10টা মিনিট ওই স্বপ্নের জন্য কাজ করা, অথবা দিনের একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা ডিস্ট্র্যাকশন অ্যাপ ব্যবহার না করা। লেখাটার মূল শিক্ষা কিন্তু এটাই, শুরুটা হোক ছোট, কিন্তু হোক সেটা আজই। আর তারপর ধরে রাখতে হবে ধারাবাহিকতা। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু সময়ের সাথে সাথে আপনার জীবনে অনেক বড় পার্থক্য তৈরি